হ্যালো এভরিওয়ান, আজকে স্পেশাল মেনু গাঠি কচুর তরকারি। তার জন্য আমি এখানে 4টে গাঠি কচুকে ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটা বড় মাপের আলুকেও আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কেটে নিয়েছি। দেখুন আমি এখানে লম্বা লম্বা করে কেটেছি। তারপরে আমি এখানে এগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি আলু আর গাঠি কচু দুটোর মধ্যে নুন আর হলুদ দিয়ে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে আমি এগুলো সবগুলোকে একসাথে করেই মাখিয়ে নিচ্ছি, কারণ আমি ভাজার সময় এগুলো একসাথেই ভাজবো, তাই আমি আর আলাদা আলাদা করে মাখছি না। আমি সব পুরোটাকে একসাথে নিয়েই ভালো করে নুন হলুদ মাখিয়ে একটা বাসনে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি। আমি এখানে 1.5 টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিয়েছি। সেটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা শুকনো লঙ্কা, খুবই সামান্য পরিমাণে জিরা, এক টুকরো দারচিনি, একটা এলাচ আর খুবই সামান্য পরিমাণে হিং আমি এখানে দিয়ে নিয়েছি। তাতে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হবে। আলু আর গাঠি কচুটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এখানে আমি আর আলাদা করে ভেজে নিইনি, আমি একেবারেই ছেড়ে দিলাম ভাজার জন্য। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, একটা ছোটো মাপের টমেটো আর এক টুকরো আদাকে সঙ্গে আমি গোটা জিরা এবং গোটা ধনে এর মধ্যে দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে জিরার থেকে ধনের পরিমাণটা একটু বেশি নিয়েছি। নিয়ে ভালো করে পেস্ট করে তার মধ্যে 1 চামচের মতো হলুদ আর কাশ্মীরি মির্চের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আর অল্প একটু জল দিয়ে আমি পুরোটাকে একবারে মিশিয়ে পেস্টটাকে পুরোপুরি রেডি করে রেখে দেবো, কারণ আমি এরপরে আর অন্য কিছু ব্যবহার করব না। যদি নুন লাগে অল্প ব্যবহার করতে পারি। দেখুন এইদিকে আমাদের এগুলো ভাজা হয়ে গেছে খুব ভালো মতো। তার মধ্যেই আমি যে পেস্টটা করে নিয়েছি সে পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পেস্টটাকে আমি এই সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে আমি এটাকে কষানোর জন্য হাই ফ্লেমে রেখে দিচ্ছি। মশলাটা যাতে খুব ভালো করে কষতে থাকে তার জন্য আমি এখানে প্রায় 3 থেকে 4 মিনিট এভাবেই রেখে দিলাম, যতক্ষণ না এটার থেকে সম্পূর্ণভাবে তেল বেরিয়ে আসছে। তেল বেরিয়ে আসলে তখন আমি বুঝে যাব মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। দেখুন আমার সম্পূর্ণরূপে তেল বেরিয়ে গেছে 3 মিনিট পরে। এবার আমি গরম করে ফুটিয়ে রাখা জল পরিমাণ বুঝে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা ঝোলটা যেরকম রাখবেন সেই অনুসারে এখানে জলটা দেবেন। আমি এটা খুব ঝোল রাখবো না, তাই জন্য জলটা আমি এখানে খুব বেশি পরিমাণে দিচ্ছি না। আমি কিন্তু এখানে গাঁঠিটা সিদ্ধ করে নেইনি, তাই সেই অনুসারেই আমাকে কিন্তু এখানে জল দিতে হবে। জলটা দিয়ে আমি ফুটানোর জন্য রেখে দিচ্ছি। জলটা ফুটে গেলে আমি এর মধ্যে কুচো করে রাখা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে কিন্তু এটার ফ্লেভারটা খুবই ভালো হবে, তাই জন্য আমি এখানে ধনেপাতা দিয়ে নিলাম। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে ধনেপাতাটাকে আমি মিশিয়ে নিচ্ছি এবং আরও 1 মিনিটের মধ্যে এটাকে ফুটিয়ে নিচ্ছি। নিয়ে আমি এবার এটাকে নামিয়ে দেব। আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।